ভাই কি হয়েছে? আপনার চেহারার অবস্থা এমন কে? আর কি কমু, আমাদের বাংলাদেশে জালিমদের দিয়ে ভরে গিয়েছে। হিন্দু সমাজ হয়ে যাচ্ছে ভাই। আর কি বলবো আমি আপনারে। আপনি এসব কথা কেন বলতেছেন ভাই? জালিমরা মুসলিম ধর্মের ছেলে মেয়েদের নষ্ট করে ফেলছে। আচার আচরণ কত জঘন্য করে ফেলেছে জানেন আপনি? আপনি কাদের জালিম বলছেন? আপনি কি জানেন জালিম কাদের বলা হয়েছে? কাদের আবার? হিন্দুদেরই তো জালিম বলা হয়েছে। হিন্দু, সিন্ধু, আরো কত আজে বাজে ধর্ম, তাদেরকেই তো জালিম বলা হয়েছে। আরে না ভাই, আপনি তো জালিম সম্পর্কে কিছুই জানেন না। আমার প্রিয় আল্লাহ তাআলা জালিম সম্পর্কে অখ্যাত করেছে যে আল্লাহর সাথে কারো শরিক করে তাকে জালিম বলা হয়। ছাড়াও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনা অথচ মসজিদে নামাজ পড়তে যায় না, সে সবচেয়ে বড় জালিম। আপনি এগুলি কোথা থেকে জানলেন ভাই? আপনি কি জানেন না আমাদের কুরআন ও হাদিসের মধ্যে সকল কিছু সম্পর্কে লেখা আছে, সকল সম্পর্কে জানা যায়। তাই সেখান থেকে তো জানা হাদিস। জুলুমকারীর কাজে বলেছেন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেছেন, সকল কিছু তো কোরআনের মধ্যেই লেখা আছে ভাই। সর্বদা একটি কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি মহাদয়, দয়ালু, ক্ষমাশীল, তিনি সর্বশক্তিমান। ভাই, আপনি ঠিকই বলেছেন। না বললেন হিন্দু সমাজ আমাদের ভাই বোন সমাজকে নষ্ট করছে, তাদের নষ্ট করার মতো সাহসী নেই। আগে আমাদেরকে শক্তিশালী হতে হবে আমাদের ইমানকে নিয়ে, যাতে কেউ আমাদের ধর্ম, আমাদের ইমানকে নষ্ট করতে না পারে। আসলে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরাও হিন্দু সমাজের সাথে মিলে যাচ্ছি। আমাদের নিজের ধর্মকে সঠিক রাখতে পারলেই হিন্দু আসুক, বিভিন্ন ধর্ম আসুক, কোনো কিছুই হবে না। নিজের ধর্মকে আগে রক্ষা করতে হবে। আগে আমাদের নিজেদের জালিমতা দূর করতে হবে, নিজেদের ভিতরে যে জালিম তৈরি করছি ওইটাই দূর করতে হবে। নিজের ইমানকে পোক্ত করতে হবে, আল্লাহ আদেশ নির্দেশ মেনে চলতে হবে। ঠিকই বলছেন ভাই, আমি নিজের ভিতরটাকে ঠিক করতে হবে। আমি কি হিন্দুদের নিয়ে বলছি, নিজেকেই তো ঠিক না, আল্লাহ ইবাদত ঠিক মতো করতে হবে, এটা আমি বুঝে গিয়েছি। ধন্যবাদ ভাই আমার এই ধারণাগুলো দেওয়ার জন্য।